গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাব বন্ধুরা মিলে। তোমরা কি গেস করতে পারছো গাইজ আমি কোথায় যাচ্ছি ঘুরতে? তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, তখন বাজছিল হয়তো 5:30। তো এখন আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। তো সকাল সকাল রেডি হয়ে কাপড় পরেই দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর বাসও চলে এসেছে, বাসে চেপেও পড়েছি। সকালবেলা মানে চারিদিকটা কী সুন্দর লাগে, তাই না? তো আমি স্টেশনেও পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে আমি রিমির জন্য অপেক্ষা করছিলাম, বাট রিমি অনেকক্ষণ পর এসছে। আধ ঘন্টা অপেক্ষা করার পর রিমি স্টেশনে এসছে। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এসছে। ট্রেনে নীল আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমাদের জন্য। তো নীলকা সামনে বলে আমরা চাপতে বলেছি, যাতে স্টেশনটা ওই দিকটা হেঁটে অনেকটা না যেতে হয় তার জন্য। তো ফাইনালি আমরা ট্রেনেও উঠে পড়েছি। আবার কীভাবে বন্ধুদের সাথে ঘুরতে গেলে একটা আলাদাই মজা হয়, আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। তো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছিলাম। তো এখন কি তোমরা গেস করতে পারছো গাইস আমরা কোথায় যাচ্ছি? তো যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তো আমরা খাওয়ার টাইম পাবো না, তাই বিষ্ণুপ্রিয়া স্টেশনেই আমরা নেমে আমরা তিনজনই খেয়ে নিলাম। আবার জানি না কখন খাওয়া জুটবে কি না, টাইম পাবো কি না, কারণ আমরা তো যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। ঠিক আছে, তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দাদার খবর। হাই গাইস, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা আজকে চললাম মায়াপুর। এখন চললাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এখন চললাম গঙ্গার ঘাটের দিকে নৌকা পেরোবো বলে, ওই পারে মায়াপুর। তো আমরা এখন টোটো ধরবো, তার জন্য টোটোর কাছে চললাম। টোটো করে গঙ্গার ঘাট যাব। তো আজকে সারাদিনটা কী কী করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ। আমরা এখন টোটো পাচ্ছি না, আমরা একটাও টোটো পাচ্ছি না, কারণ সব টোটো ভাড়া বেশি বলছে। এটা ঠিক না, আমরা স্টুডেন্ট, আমাদের কাছে কম না উচিত। হ্যাঁ, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদেরকে নিয়ে যাচ্ছে সবাই 15 টাকা হচ্ছে, আর আমরা 10 টাকা দেবো, তার বেশি দেবো, কারণ আমাদেরকে পাওয়া যায় 10 টাকা। আমাদের স্টুডেন্ট দেখি ম্যানুপুলেট করে 10 টাকা গাড়ি করতে পারি কিনা। ঘাট বলেছি কিন্তু পেয়েছি, যেটা আমাদের 10 টাকা দিয়ে নিয়ে যাবে। টোটো কাকুটা খুব ভালো, তাই আমাদের 10 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। আসবো আসবো, সব আসবো, আমি সব ভাইরাল করতে আসবো, চিন্তা করছো কেন? আজকে হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিকই। আজকে মায়াপুরটা ঘুরে আসছি, আরেকদিন আসবো নবদ্বীপ ঘুরতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ঠিক আছে, আমরা আরেকটু ভাইরাল হয়ে দিয়ে এরপর অনেক ফানিও হবে। তো এখন তো একবার দেখো, আমাকে দেখাচ্ছে না। আমরা এখন সবাই মিলে চললাম ঘাটের দিকে, টোটো থেকে নেমে পড়েছি। আচ্ছা, নাম্বারটা নিয়ে যাও, এখন চললাম ঘাটের দিকে টিকিট কাটতে। তো দেখি কতক্ষণে গিয়ে মায়াপুরে পৌঁছাই। তো নৌকার টিকিট চা গয়া। তো আমরা এখন নৌকার টিকিট কেটে নিয়েছি, এখন চললাম নৌকা চাপবো বলে। এই চলে ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা আছে, চ এখন। ফাইনালি গাইস, আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। আমরা এখন নৌকাতে উঠে পড়েছি, যাবো ওই পারে আছে মায়াপুর। ওখানে ওই তো ইস্কন মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি নৌকায় চলে এসেছি, ইস্কন মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। তো নৌকাটা ছাড়ুক, তারপরে ওই পারে গিয়ে সবটা তোমাদের দেখাবো। এখন আমরা ফাইনালি নৌকা থেকে নেমে পড়েছি, এখন যাব আমরা ইস্কন মন্দিরের দিকে। তার আগে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে যাব। তো তোমাদের ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা থেকে একটু বড় হবে, কারণ মায়াপুর এসেছি যেহেতু প্রচুর মন্দির আছে, সবটা তোমাদের দেখাবো।
তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা দেখে নিও, ভালো লাগবে আশা করছি। আর কমেন্টে কিন্তু সবাই রাধে রাধে বলে যাবে। চললাম এখন ইস্কন মন্দির থেকে হাঁটতেই যাবো, হাঁটাতেই পুরোটা দেখবো। কারণ ছোটো করে গেলে এই সব মন্দিরগুলো ঠিক দেখা হয় না, আর হাঁটতে গেলে সব মন্দিরগুলো ঠিকঠাক করে দেখা হয়। তাই আমরা হাঁটতেই চললাম, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এই মন্দিরটায় চলে এসেছি। তোমরা এই মন্দিরটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে বলবে। কিন্তু এই সেই মন্দির, পদ্ম ফুলের মতো। এই মন্দিরটা খুব সুন্দর। এখানে কিছু ফটো, কিছু রিল শ্যুট করবো, সেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নেবে। এই মন্দির থেকে এখন বেরিয়ে চললাম, কারণ এবার যাবো ইস্কন। কেটে গেছে না? এই মন্দির থেকে আমরা এখন বেরিয়ে চললাম, এখন যাব ইস্কন মন্দির। আর সেখানে গিয়ে প্রচুর রিলস করবো, ফটো তুলবো, সেগুলো তোমরা সব পেয়ে যাবে ইউটিউবে। তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে। সো ফাইনালি গাইস, এখন আমরা ইস্কন মন্দির চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট। আমরা পৌঁছে গেছি, কারণ আমরা চন্দনা পরে কিছু করবে না। আগে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টে কিন্তু সবাই কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ লিখবে। ক্লান্ত, যদি কেউ খাবার জল একটা শোবার জায়গা দেয়, একবার বসলে আমরা আর উঠতে পারবো না সেখান থেকে। গাইজ জানো আমাদের সাথে কি হয়েছিল মায়াপুরে? আমরা যখন ইস্কন মন্দিরের সামনে যখন রিলস করছিলাম, দুটো সিভিক ভলেন্টিয়ার্স এসে আমাদের ফোনগুলো নিয়ে চলে যায় এবং ফোনগুলো থেকে আমরা যেগুলো অনেক ভিডিও তুলেছিলাম সব ভিডিও ডিলিট করে দিয়েছে, তাই তোমাদের অনেক ক্লিপ দেখাতে পারিনি।
আমরা স্টেশনে এলাম কি অবস্থা, আর ট্রেনটা চলে গেল। আবার 1 ঘন্টা পর ট্রেন আছে গাইস। 1 ঘন্টা ধরে স্টেশনে বসে থাকতে হবে, বুঝতে পারছো? চোখের অবস্থাটা জাস্ট দেখো ভাই, মানে কালো কালো লাগছে, সব কালো, সব কালো। চোখগুলো তো ছোট ছোট হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে চোখগুলো। আর এনার্জি একটু নেই। পুরো বাড়ি গিয়ে মানে একটু ফ্রেশ হয়ে শুতে পারলে বাঁচি। ঠিক 1 ঘন্টা পর ট্রেন আসবে, এটাই ভাবছি। এদিকে নীল সারাটা রাস্তা রোদে, মানে মুখে কিচ্ছু নেয়নি, রোদে পুরোপুরি এলো। আর এখানে ওভারব্রিজের সিঁড়িতে এসে ছাওয়ার মধ্যে ও মাথায় মানে ওই ইয়েটা নিয়েছে, কাপড়টা নিয়েছে, কোনো মানে হয়? তাহলে আমি এখন পাটুলিতে ট্রেন থেকে নেমে পড়েছি। রিমি নামবে দায়াহাটে আর নীল নামবে কাটোয়াতে। তো আমি টেকারে উঠে পড়েছি, আমি এখন বাড়ি যাবো, অনেক টায়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর রাধে রাধে বলবে, টাটা।